নিজের মন গড়া রেসিপি যদি ফ্যামিলির সবার পছন্দ হয় তখন কার না ভালো লাগে বলুন। আমার দেবর আসার উপলক্ষে আমি মজাদার বিরিয়ানি রান্না করেছিলাম, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার ডেইলি ব্লগ নিয়ে। তো আমি আজকে একটু বিরিয়ানি রান্না করেছিলাম, যেটা সম্পূর্ণই আমার নিজস্ব রেসিপি ছিল। তো এখানে আমি কিছু মশলা বেটে নিয়েছিলাম, আর এখানে চলে আসলাম এখন মুরগি আর আলুটা ভেজে নেওয়ার জন্য। আমি আবার আলু না হলে আমার বিরিয়ানিতে ভালো লাগে না, তাই আমি আলু দিয়ে থাকি। তো মুরগি আর আলুটা আমি এখানে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আমি চলে আসলাম মশলা কষানোর জন্য। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমার ভেজে রাখা আলু আর মুরগির মাংসটি দিয়ে দিলাম। তো তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি বাটার মিল্কটা উপর দিয়ে দিব। আমার কাছে মনে হয় যে বাটার মিল্কটা একটু পরে দিলে বিরিয়ানিতে টেস্টটা খুব ভালো আসে, তাই বাটার মিল্কটা পরেই দিলাম। দিয়ে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি মুরগির এই তরকারিটা রান্না করে নেই, কিন্তু ওইটা আর ভিডিও করা। তো তারপর আমি পোলাও রান্নাতে চলে যাই। এখানে সব ধরনের মশলা দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর আমি ধুয়ে রাখা পোলাওর চাল দিয়ে দেই, যেটা আমি আগেই ঝরিয়ে রেখেছিলাম। তারপর এখানে পরিমাণ মতো লবণ আর কিছু কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করি। আমার কাঁচামরিচের ফ্লেভারটা পোলাওতে খুব ভালো লাগে, তাই একটু বেশি করেই দিয়ে থাকি। তারপর আমি যে রান্না করা মাংসটা সেটা চালের সাথে মিশিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার কাছে লবণের পরিমাণ একটু কম লেগেছিল, তাই আর একটু দিলাম। দেওয়ার পরে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে বসিয়ে দিলাম। দেন ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজাদার বিরিয়ানি। তো দুপুরে বিরিয়ানি দিয়ে লাঞ্চ করার পর বিকেলে চলে গেলাম ধান গবেষণাতে। তো এখানে আমার ছোট ননাস থাকেন। তো আপুর বাসায় আমি প্রায়ই চলে যাই, যেহেতু বাসায় আমি আর আমার হাজবেন্ড একা থাকি। মাঝে মাঝে ভালো লাগে না একা থাকতে, তখন আপুর বাসায় চলে যাই। আপুর বাচ্চারা আছে, তারা আমার জন্য তো এক কথায় জান প্রাণ। ওদের সাথে খেলা করার জন্যই চলে যাই। তো এই বিল্ডিংটাতে আপু থাকে। তো এই রাস্তার বরাবর যে রাস্তাটা গিয়েছে সেটা ধান গবেষণার সব ধরনের অফিস, সবকিছুই আছে ওখানে। তো যেদিন দিন থাকতে যাব, সুন্দর করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আজকে তো বৃষ্টি হচ্ছিল, তো আমি যাওয়ার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই বাসায় ভিতরে চলে গিয়েছিলাম। তো আপুর এই জানলা দিয়ে বসে অনেক সুন্দর ভিউ দেখা যায়, তো সেটাই ভিডিও করছিলাম, কিন্তু গাছগুলো এত বড় হয়ে গিয়েছিল যে দেখাই যাচ্ছিল না। তারপর সন্ধ্যায় একটু বৃষ্টি কমাতে ভাবলাম একটু বাইরে বের হই। এখন তো ধান গবেষণাতে আর্মিরা কর্মরত আছে, তো তার একটা রেস্টুরেন্টের মতো এখানে ভিতরে বানিয়েছে। ভাবলাম একটু ফুচকা টুচকা খেয়ে আসি, কিন্তু লাইটের আলো কেমন যেন ছিল, এতই অন্ধকার লাগতেছিল যে ভিডিও করতেছিলাম ভালো মতো কিছুই উঠতেছিল না। তারপরে আর ভিডিও করি নাই, না করে একটু ফুচকা টুচকা খেয়ে চলে আসছি।